দেখো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে তড়িৎ চালক বল এবং হচ্ছে তড়িৎ কোষ। এই দুটো মূল বিষয়। তড়িৎ চালক বল যাকে আমরা বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে আমরা সংক্ষেপে হচ্ছে আমরা সমস্ত আলোচনা হচ্ছে ইএমএফ বলে জানবো। যে একটা কোষের ইএমএফ মানে কি বলা হচ্ছে, তার তড়িৎ চালক বল হিসেবে বলা হচ্ছে। তার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। হয়েছে। তো তড়িৎ চালক বল জানার আগে আমরা আগে জেনে নেই যে আমরা তড়িৎ কোথা থেকে পাই, অর্থাৎ তড়িতের মূল উৎসটা কোথা থেকে, তড়িৎ কোথা থেকে উৎপন্ন হয়। তড়িৎ হচ্ছে দুটি জায়গা থেকে উৎপন্ন হয়, দুটি জায়গা মাত্র উৎপন্ন হয়, অনেক জায়গা থেকে, কিন্তু দু রকমের বস্তু থেকে তড়িৎ উৎপন্ন হতে পারে। কি কি? একটা হচ্ছে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল থেকে হচ্ছে তড়িৎ উৎপন্ন হতে পারে, আর একটা হচ্ছে ডায়নামো থেকে তড়িৎ উৎপন্ন হতে পারে। ডায়নামো বা যাকে আমরা কি বলি জেনারেটর বলি, তো সেখান থেকে কি উৎপন্ন হতে পারে, সেখান থেকেও স্যার তড়িৎ উৎপন্ন হতে পারে। তড়িৎ মূলত তাহলে কটা জায়গা থেকে উৎপন্ন হয়? দুটো জায়গা, তড়িৎ কোষ থেকে আর একটা আছে ডায়নামো থেকে। এবার তড়িৎ কোষ আর ডায়নামোর মধ্যে পার্থক্যটা কি? দেখো, ডায়নামো হচ্ছে সচল যন্ত্রাংশ যুক্ত, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে যন্ত্র থেকে বা যন্ত্র কোনো কিছু কাজ করে তড়িৎ উৎপন্ন করে, কিন্তু তড়িৎ কোষে হচ্ছে কোনো সচল যন্ত্রাংশ নেই, অর্থাৎ সচল যন্ত্রাংশ বিহীন হচ্ছে তড়িৎ কোষ, বা ডায়নামো হচ্ছে সচল যন্ত্রাংশ যুক্ত। বোঝা গেল পার্থক্যটা? আর কি, তড়িৎ কোষে হচ্ছে কি করা হয়, তড়িৎ কোষে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে হচ্ছে তড়িৎ শক্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? তড়িৎ কোষে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে হচ্ছে তড়িৎ শক্তি পাওয়া যায়। আচ্ছা, ডায়নামো থেকে কি পাওয়া যায়? ডায়নামোতে হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে হচ্ছে আমরা তড়িৎ শক্তি পাই। বোঝা গেল? তাহলে তড়িতের উৎস বলতে, তড়িতের উৎস, তড়িতের উৎস বলতে হচ্ছে আমরা দুটি জানলাম। কি কি? একটা হচ্ছে তড়িৎ কোষ, একটা হচ্ছে তড়িৎ কোষ, আর একটা হচ্ছে কি স্যার ডায়নামো। একটা হচ্ছে তড়িৎ কোষ, আর একটা স্যার কি, আর একটা হচ্ছে ডায়নামো। তড়িৎ কোষে কি হয় স্যার? তড়িৎ কোষে হচ্ছে রাসায়নিক শক্তি, কি শক্তিতে উৎপন্ন করে? তড়িৎ। রাসায়নিক শক্তি উৎপন্ন হয় তড়িৎ শক্তিতে। কোথায়? তড়িৎ কোষে। আর ডায়নামোতে কি হয়? যান্ত্রিক শক্তি, অর্থাৎ যন্ত্র ঘুরে যান্ত্রিক শক্তি তৈরি করে। কি শক্তি? তড়িৎ শক্তি। বোঝা গেল? এবারে তড়িৎ কোষ হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। তড়িৎ কোষ যেমন ধরো রাসায়নিক কোষ হচ্ছে এক প্রকার তড়িৎ কোষ। স্যার তড়িৎ কোষের কি কি উদাহরণ হতে পারে? রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ হচ্ছে এক প্রকার তড়িৎ কোষ রয়েছে। আর কি হতে পারে? আর আছে আলোক তড়িৎ কোষ, মানে আলো পড়লে তড়িৎ উৎপন্ন হবে। সেলেনিয়াম ধাতু আছে এরকম। আলোক তড়িৎ কোষ, নিউক্লিয় কোষ, এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে তড়িৎ কোষের উদাহরণ। রাসায়নিক কোষ, আলোক তড়িৎ কোষ, নিউক্লিয় কোষ, এগুলো প্রভৃতি হচ্ছে আমার কিসের উদাহরণ? তড়িৎ কোষের উদাহরণ। তড়িৎ কোষে কি হয়? রাসায়নিক শক্তি থেকে মূলত হচ্ছে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। হয়েছে, এগুলো হচ্ছে উদাহরণ। আর ডায়নামো আমরা সবাই জানি। ডায়নামো হচ্ছে আমরা এই চলতড়িৎ অধ্যায়ের শেষের দিকে আলোচনা করব। বর্তমান হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ কোষ নিয়ে। কি নিয়ে? তড়িৎ কোষ নিয়ে। হয়েছে। এবারে তড়িৎ কোষের প্রকার। তড়িৎ কোষকে হচ্ছে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি? তড়িৎ কোষকে আমরা মূলত দুই ভাগে ভাগ। তড়িৎ কোষ দুই প্রকার হয় স্যার। তড়িৎ কোষ হচ্ছে তড়িতের উৎস, এই হচ্ছে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কি করে? তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে। ঠিক আছে, মূল জানবা।
এই তড়িৎ কোষ হচ্ছে আমরা ভাগ করতে পারি দুভাগে। কি কি? একটা হচ্ছে মুখ্য কোষ, হচ্ছে প্রাইমারি সেল, আর একটা হচ্ছে গৌণ কোষ, এটা বলা হয় সেকেন্ডারি সেল। মুখ্য কোষ আর একটা হচ্ছে গৌণ কোষ। তড়িৎ কোষ দুই প্রকার, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল হয়েছে। এবারে মুখ্য কোষ আর গৌণ কোষটা কি জিনিস? মুখ্য কোষ ধরা হচ্ছে খেলনার ব্যাটারি, অর্থাৎ কোষ আর ব্যাটারি একই না। কোষের বর্তনী চিহ্ন কিরকম হয় বলতো? একটা তড়িৎ কোষকে বর্তনী চিহ্নতে কিরকম দেখায়? একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ কোষকে চিহ্ন দেখানো হয়েছে এইভাবে, একটা বড় দাগ আর একটা ছোট দাগ, এইভাবে দেখানো হয় তড়িৎ কোষের চিহ্ন। এই বড় দাগটা হচ্ছে তড়িৎ কোষের পজিটিভ প্লাস, আর ছোট দাগটা হচ্ছে মাইনাস। একটা বর্তনীতে তড়িৎ কোষকে হচ্ছে এইভাবে দেখানো হয়, একটা প্লাস মাইনাস, বড়টা প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস। এবার আমরা কিছু তড়িৎ কোষ লক্ষ্য করি। ধরো আমাদের পুরোনো দিনে যে টর্চ লাইটগুলো ছিল, একটা 5 সেলের ব্যাটারি ছিল না, 3টা সেল বা 5টা সেলের যে টর্চ লাইটগুলো ছিল, ওই ব্যাটারিগুলো কি হতো স্যার? ওই ব্যাটারিগুলো আমরা দোকান থেকে কিনে আনতাম, লাইটে লাগাতাম, লাইট জ্বলতো, যতক্ষণ পর্যন্ত আমার ব্যাটারি শেষ, ব্যাটারি খুলে কি করে তো ফেলে দেওয়া হতো, হয়েছে। আবার নতুন ব্যাটারি এনে লাগাতে হতো। ধরো রিমোটের ব্যাটারি, কী করতে হয়? রিমোটের ব্যাটারি কিনে আনলে, রিমোটে লাগালে, ব্যাটারি চার্জ শেষ, ব্যাটারি খুলে ফেলে দিলে, আবার নতুন ব্যাটারি এসে করতে লাগাতে হয়। তাহলে এই ধরনের কোষগুলো হচ্ছে মুখ্য কোষ। তাহলে গৌণ কোষ কোনটা? এই যে আমাদের ইলেকট্রিক এখন যে টর্চ লাইট বেরিয়েছে, ওর যে ব্যাটারিগুলো আছে গৌণ কোষ। মানে সেক্ষেত্রেও প্রথমে তোমার রাসায়নিক শক্তি কি উৎপন্ন হয়? তড়িৎ শক্তি উৎপন্ন হলো। তোমার ব্যাটারি চার্জ শেষ, তাকে পুনরায় আবার চার্জ করা যায়, মানে পুনরায় তার আবার রাসায়নিক শক্তিকে হচ্ছে উদ্দীপিত করা যায় তড়িৎ শক্তি দ্বারা। বিষয়বস্তু বোঝা গেল? মুখ্য কোষের কি হলো? একবার চার্জ শেষ, তাকে ফেলে দেওয়া হয়। বাট গৌণ কোষে কি করা হয়? তার চার্জ শেষ হয়ে গেলে পুনরায় তাকে তড়িৎ আহিতকরণ করে তার শক্তিকে আবার ফিরিয়ে আনা হয়, যে আবার চলে। এটা কি কোষ? এটা হচ্ছে গৌণ কোষ। বোঝা গেল? মুখ্য কোষ হচ্ছে একবার ব্যবহার করলে চার্জ শেষ, আর গৌণ কোষ হচ্ছে বারবার হচ্ছে ব্যবহার করা যায়। মুখ্য কোষের উদাহরণ কি হবে? সরল ভোল্টীয় কোষ, সরল ভোল্টীয় কোষ হচ্ছে আমার মুখ্য কোষ। আর কি কোষ আছে? নির্জল কোষ, নির্জল কোষ হচ্ছে আমার মুখ্য কোষ, হয়েছে। আর গৌণ কোষ লিখো লেকল্যান্ডস কোষ, লেকল্যান্ডস কোষ, লেড অ্যাসিড কোষ, লেড অ্যাসিড কোষ, এটা সমাবেশ হচ্ছে গৌণ কোষ। বোঝা গেল মূল পার্থক্য মুখ্য কোষ আর গৌণ কোষের? মুখ্য কোষে কি করা হয় স্যার? একবার যদি সেই কোষটার চার্জ শেষ, তাকে পুনরায় আর ব্যবহার করা যায় না। কিন্তু গৌণ কোষে তাকে আবার তড়িৎ আহিতকরণ করে তাকে পুনরায় কি করা যায়? পুনরায় ব্যবহার করা যায়, হয়েছে। মুখ্য কোষের চার্জিং ডিসচার্জিং কিন্তু উভয় হয় না, গৌণ কোষের চার্জিং ডিসচার্জিং বারবার করা যায়। বোঝা গেল? এটা হলো মুখ্য কোষ আর হচ্ছে গৌণ কোষ। এবারে একটা মুখ্য কোষকে আমরা কিভাবে চিহ্ন করতে বোঝা গেল? মুখ্য কোষ হচ্ছে একবার চার্জ শেষ তো ফেলে দাও। কিন্তু একটা গৌণ কোষ ভালো কি খারাপ, অর্থাৎ একটা গৌণ কোষ কতক্ষণ ধরে চলবে, তা হচ্ছে একটা গৌণ কোষের সামর্থ্য দ্বারা বোঝা যায়। একটা গৌণ কোষ কতক্ষণ ধরে চার্জ দিবে তা আমরা কি দ্বারা বুঝতে পারি? গৌণ কোষের সামর্থ্য দ্বারা। স্যার কিরকম সামর্থ্য? কোনো গৌণ কোষের সামর্থ্যকে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি, অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। বাংলা লিখলে কি হবে? অ্যাম্পিয়ার
অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। অ্যাম্পিয়ারটা কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে কারেন্ট, কতক্ষণ ধরে সে কারেন্টটা দিবে, আর ঘন্টার মধ্যে তার সময়। ধরো লেখা আছে একটা গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। একটা গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। এইটা বলতে কি বোঝো? একটা তুমি গৌণ কোষ কিনলে, তার সামর্থ্য লেখা আছে 30 অ্যাম্পিয়ার ঘন্টা। এইটা বলতে কি বোঝো? এইটা বলতে আমরা ইহাই বুঝি যে এই গৌণ কোষটি 1 অ্যাম্পিয়ার ধরে প্রবাহ মাত্রা 30 ঘন্টা ধরে দিতে পারে। মানে যদি ওই তড়িৎ কোষ থেকে 1 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহ যায়, তো সেটা 30 ঘন্টা ধরে চলবে। বোঝা গেল? বা যদি বেশি কারেন্ট নাও, 2 অ্যাম্পিয়ার ধরে যদি প্রবাহ মাত্রা নাও, তাহলে সে হচ্ছে 15 ঘন্টা চলবে। 15 দুনে 30। যদি স্যার আমি 3 অ্যাম্পিয়ার করে প্রবাহ মাত্রা নেই, তাহলে সে হচ্ছে 10 ঘন্টা চলবে। 10 দুনে 30। যদি আমি 5 অ্যাম্পিয়ার করে প্রবাহ মাত্রা নেই, তাহলে সে হচ্ছে 6 ঘন্টা চলবে। যদি আমি 6 অ্যাম্পিয়ার করে প্রবাহ মাত্রা নেই, তাহলে সে হচ্ছে 5 ঘন্টা চলবে। বোঝা গেল? মোট হচ্ছে গুণফলটা 30 হবে। যত বেশি কারেন্ট খরচ করবে, তত কি হবে? কম ক্ষণ ধরে ব্যাটারি চলবে। বোঝা গেল? তাহলে একটা গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার ঘন্টা বলতে আমরা কি বুঝবো? যে ওই গৌণ কোষ থেকে 1 অ্যাম্পিয়ার ধরে স্থির প্রবাহ মাত্রা 30 ঘন্টা ধরে পাওয়া যাবে, বা 2 অ্যাম্পিয়ার ধরে স্থির প্রবাহ মাত্রা 15 ঘন্টা ধরে পাওয়া যাবে, বা এগুলোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। এটা হচ্ছে একটা গৌণ কোষের সামর্থ্যকে বোঝায়। তো একটা গৌণ কোষ কতক্ষণ ধরে চলবে, তা আমরা গৌণ কোষের সামর্থ্য দেখে শিখব। গৌণ কোষের গায়ে হচ্ছে এটা লেখা থাকে। বোঝা গেল? দেখা গেল গৌণ। এবারে আমরা একটা তড়িৎ কোষের ভিতরের কি কি অংশ থাকে এটা আমরা লক্ষ্য করি। একটা তড়িৎ কোষ কিভাবে গঠিত হয়। একটা তড়িৎ কোষ মূলত একটা পাত্রের মধ্যে রাখা হয়। একটা পাত্রের মধ্যে রাখা হয়। এই পাত্রের মধ্যে দুটো তড়িৎদ্বার থাকে। এটাকে কি বলে? এটাকে তড়িৎদ্বার বলে। এটাকে দুটো তড়িৎদ্বার বলা হয়। হয়েছে? একটা তড়িৎদ্বার পজিটিভ হয়, একটা তড়িৎদ্বার কি হয়? নেগেটিভ হয়। একটা তড়িৎদ্বার কি হয়? পজিটিভ হয়, একটা তড়িৎদ্বার হচ্ছে নেগেটিভ হয়। হয়েছে? এবারে তুমি ধরো এটা দ্বারা মুছে দিচ্ছি, এটা আঁকতে হবে। এবারে দেখো ব্যাটারির হচ্ছে এইখানটা হচ্ছে দুটা অংশ থাকে এরকম, যেখানে আমরা কি করি, যদি এইখানে যদি আমরা দুটো তার যোগ করে কোনো বাল্ব জ্বালাই, তাহলে জ্বলতে থাকে। ওটা একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে। এখানে ধরে সংযোগ করতে কি একটা বাল্ব জ্বলতে থাকে। মধ্যে এই কাজটাই হয়। এবারে এর মধ্যে কিন্তু হচ্ছে এরকম ফাঁকা থাকে না, এর মধ্যে এক ধরনের সক্রিয় তরল থাকে। কি থাকে? সক্রিয় তরল থাকে। কি থাকে? সক্রিয় তরল। যেই তরলের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে ইলেকট্রন যাওয়া আসা করতে পারে, অর্থাৎ এই তরলটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, এমন তরল কি হতে পারে? তড়িৎ প্রবাহিত হতে পারে। একে বলা হয় সক্রিয় তরল। আর এইগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি তড়িৎদ্বার। এগুলোকে আমরা কি বলি? এগুলো তড়িৎদ্বার। যেটা পজিটিভ তড়িৎদ্বার আর নেগেটিভ তড়িৎদ্বার। যেটা পজিটিভ তাকে কি বলা হয়? একে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। কি বলা হয়? অ্যানোড তড়িৎদ্বার। আর যেটা নেগেটিভ তড়িৎদ্বার তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। পজিটিভটাকে অ্যানোড বলা হয়, আর নেগেটিভটাকে ক্যাথোড বলা হয়। হয়েছে? এবারে কোনটা উচ্চ বিভব? দেখো আধান বলেছিল যে কোনো প্লাস যুক্ত আধানের বিভব প্লাস হয়, আর মাইনাস যুক্ত আধানের বিভব মাইনাস হয়। তাহলে যে প্লাসে থাকি সেটা হচ্ছে উচ্চ বিভব।
আর যে মাইনাসে থাকে এটা নিম্ন বিভবে। তাহলে এর মধ্যে স্যার অ্যানোড পরিদ্বারটা হচ্ছে আমার উচ্চ বিভবে থাকে, আর ক্যাথোড পরিদ্বারটা আমার হচ্ছে নিম্ন বিভবে থাকে। এটাকে উচ্চ বিভবে কারণ এর প্লাস, আর সে মাইনাস মানে সে থাকে কিসে নিম্ন বিভবে। বোঝা গেল? উচ্চ বিভবে আর সেটাকে হচ্ছে নিম্ন বিভবে হয়েছে। এবার তড়িতের প্রবাহ কোন দিকে হয় স্যার? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িতের প্রবাহ হয়। এবারে যদি তোমার কাছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আধানকে নিয়ে যেতে হয়, সেটা আবার কি ধরনের কথা? আধান স্যার নিজে থেকেই হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে যায়। কিন্তু যদি আমাকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আধানকে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে কাজ করতে হবে। তাহলে কি করতে হবে? কাজ করতে হবে। এই কাজটাকেই আমরা বলবো একটা কোষের তড়িৎচালক বল। মানে হচ্ছে একক পরিমাণ আধানকে একটি কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। দেখো, উচ্চ থেকে নিম্নে হচ্ছে আপনা আপনি তড়িৎ যাবে, হয়েছে? ধরো এ প্লাস এ মাইনাস, তাহলে আমি যদি এটার সঙ্গে এটা যদি তার যোগ করে দেই, তো তড়িৎ হচ্ছে এই দিক থেকে হচ্ছে এইদিকে প্রবাহিত হবে। কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে তড়িৎ আনতে গেলে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে, তাকে ঠেলে নিয়ে যেতে হবে। সেই জন্য যে পরিমাণ কাজ করতে হবে তাকেই বলা হয় একটা কোষের তড়িৎ চালক বল। বোঝা গেল? তাহলে একটা তড়িৎ উৎসের ভিতরে কোনো একক পরিমাণ আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই কোষের তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল যাকে হচ্ছে আমরা ইএমএফ দ্বারা প্রকাশ করব, এই তড়িৎ চালক বল সমান কি? কার্য, যে পরিমাণ হচ্ছে আমরা কার্য করতে হচ্ছে বাই হচ্ছে আধান, কার্য বাই আধান। বুঝা গেল? তাহলে একটা কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধানকে স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় ওই কোষের তড়িৎচালক বল বা ইএমএফ। তারা বললো একটা কোষের তড়িৎচালক বল 5। এবারে একক এবারে যে একক কি হবে বলো তো? একক দেখো, তাহলে তড়িৎচালক বল মানে কি? কার্য বাই আধান। তাহলে এসআইতে কি হবে? এসআইতে হচ্ছে কার্য স্যার জুল, আধান স্যার কুলম, জুল পার কুলম। এবার দেখো, আমরা ঠিক আগের ক্লাসে বিভব বলতে কি বুঝেছিলাম? জুল পার কুলম। তাহলে একেই আমরা কি বলতে পারি? একে আমরা ভোল্ট বলবো, ভোল্ট। আর তাহলে সিজিএস কে কি বলবো? স্ট্যাট ভোল্ট। কিসে আমরা কি বলবো? স্ট্যাট ভোল্ট। তাহলে বিভবেরও যা একক হয়েছে তড়িৎচালক বলের একক কি? সেম। সিজিএস এর স্ট্যাট ভোল্ট, এসআইতে হচ্ছে ভোল্ট। এবারে হচ্ছে একটা কোষের তড়িৎচালক বল বলছে 5 ভোল্ট, একটা কোষের ইএমএফ বলছে এটা বলছে 5 ভোল্ট। এইটা বলতে কি বুঝো? তাহলে কি বলবে? দেখো, 1 কুলম আধানকে কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, বা সেম কথা, 1 কুলম আধানকে ওই কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে আমাকে 5 জুল কার্য করতে হবে। কত কার্য করতে হবে? 5 জুল। 1 কুলম আধানকে কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে কি করতে হবে? 5 জুল কার্য করতে হবে। বুঝা গেল? বা এখান থেকে আরো একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে একটা বিন্দু না, একটা তড়িৎ কোষের তড়িৎচালক বল 5 ভোল্ট, তাহলে
ওই কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য কিন্তু 5 ভোল্ট হবে। মানে কি? মানে ধরো এটা ধরো দুটো তড়িৎদ্বার আছে, তো এখানে বলা আছে যে স্যার তড়িৎচালক বল হচ্ছে 10 ভোল্ট। তাহলে এই যে দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা হবে 10 ভোল্ট। কিরকম? এ যদি তাহলে +5 ভোল্ট হয়, কি হবে -5 ভোল্ট। দিলে বিভব পার্থক্য কত হবে? 10 ভোল্ট। বা যদি স্যার 0 ভোল্ট হয়, কি হবে স্যার 10 ভোল্ট। তবে বিভব পার্থক্য কত হবে? 10 ভোল্ট। তাহলে তড়িৎচালক বল বলতে এটাও বুঝি যে কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যই হচ্ছে তড়িৎচালক বল। এক কথায় কোষের যে দুটো তড়িৎদ্বার, এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, এটাই হচ্ছে কোষের কি বল? তড়িৎচালক বল। বা সেম কোশ্চেন, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়। বা সেম জিনিস, দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য আমরা কি বলবো? তড়িৎচালক বল হয়েছে। এরপরে হচ্ছে এই একটা কোষের তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা কোষের তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কার অর্থাৎ একটা কোষের তড়িৎচালক বল বেশি হবে না কম হবে, তা আমরা কিভাবে বুঝবো? তো ইএমএফ এটা কার কার উপর নির্ভর করে? এক নম্বর হচ্ছে তড়িৎদ্বার দুটির প্রকৃতির ওপর। তড়িৎদ্বার দুটির প্রকৃতির ওপর তুমি কি কি তড়িৎদ্বার নিয়েছো? তুমি গ্রাফাইটের তড়িৎদ্বার নিয়েছো কি প্ল্যাটিনামের তড়িৎদ্বার নিয়েছো, বোঝা গেল? কি কপারের বা তামার তড়িৎদ্বার নিয়েছো। যে প্রকৃতির তড়িৎদ্বার নিবে তার তড়িৎচালক বল হচ্ছে সেরকম হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কোষের সক্রিয় তরলের উপর, অর্থাৎ যার মধ্যে হচ্ছে তড়িৎদ্বার দুটি ডুবানো ছিল। কোষের সক্রিয় তরলের উপর, যার উপর কি ছিল? যার উপর তড়িৎদ্বার দুটি কি ছিল? ডোবানো ছিল। সেই সক্রিয় তরলের উপর নির্ভর করবে। আর হচ্ছে তড়িৎদ্বার দুটির প্রকৃতির উপর, সক্রিয় তরলের পরিমাণ, মানে বেশি পরিমাণ তরল নিব কি কম নিব, বা তড়িৎদ্বার দুটোর আকৃতি বড় হলো না ছোট হলো, একটা ধরো সরু তড়িৎদ্বার, একটা ধরো মোটা তড়িৎদ্বার, তো তড়িৎদ্বার দুটোর আকৃতি বা সক্রিয় তরলের পরিমাণ এদের উপর নির্ভর করেনি। সক্রিয় তরলের প্রকৃতি আর তড়িৎদ্বারের প্রকৃতি, এটা প্রকৃতির উপর নির্ভর করে। বেশি বা কম তার উপর নির্ভর করেনি। কে নির্ভর করেনি? তড়িৎচালক বল হয়েছে। এরপর লক্ষ্য করো, আমরা কে তড়িৎচালক বল বলছি, অর্থাৎ বল বলছি, বল। তাহলে এটা কি বলের একটা ভাগ? যেমন টানা বল, ঠেলা বল, ঘর্ষণ বল, নিউক্লিয় বল, সেরকম স্যার একে বলছে তড়িৎচালক বল। তাহলে এটা কি বাস্তবে স্যার এক প্রকার বল? দেখা যাক বাস্তবে বল কিনা দেখা যাক। বল সমান কি? আমরা নিউটনের সেকেন্ড ল থেকে, সেকেন্ড ল অফ মোশন অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি? স্যার বল সমান ভর ইনটু ত্বরণ। মানে স্যার কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, ওই বস্তুর উপর কি সৃষ্টি হয়? ওই বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। কিন্তু দেখো তড়িৎচালক বল সমান কার্য বাই আধান, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি কোনো তড়িৎচালক বল প্রয়োগ করা হয়, কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না। 2 নম্বর দেখা যাক, এই যে বল, স্যার বলের মাত্রা হচ্ছে mLt-2, এটা স্যার বলের মাত্রা। আর এর মাত্রা কি? স্যার এর মাত্রাটা বিভবের মাত্রাটা, অর্থাৎ mL²t-3I-1। তাহলে স্যার তড়িৎচালক বল এবং বল এরা হচ্ছে সূত্র অনুসারে আলাদা, অর্থাৎ গাণিতিক সমীকরণ থেকে হচ্ছে এরা আলাদা। কারণ বল সমান ভর ইনটু ত্বরণ, আর তড়িৎচালক বল সমান কার্য বাই আধান। আবার স্যার বলের মাত্রা, তড়িৎচালক বলের মাত্রাও আলাদা। তাহলে আমরা বলতে পারি যে এটা কোনো বল নয়, অর্থাৎ তড়িৎচালক বল বাস্তবে হচ্ছে কোনো বল নয়। কারণ
এদের সমীকরণও আলাদা, প্লাস এদের মাত্রাও আলাদা, এদের কাজও আলাদা। বলের কাজ হচ্ছে ত্বরণ সৃষ্টি করা, বুঝা গেল? বলের কাজ কি সৃষ্টি করা? বলের কাজ হচ্ছে ত্বরণ সৃষ্টি করা। হয়েছে? তো আজকে এই পর্যন্ত। নেক্সট দিন হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক কারেন্ট।